মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই ব্যক্তি বলতেছে যে পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন যে আমি সেই সম্পদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কি কাজ করলে, কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নিয়ামত থেকে মুক্তি দিবেন, অর্থাৎ আমার সেই নিয়ামতগুলোকে কমায় দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ঠিক আছে, আমি তোমার বিষয়টা আল্লাহ তাআলাকে বলবো। এই কথা বলে যখন তিনি একটু সামনের দিকে গেলেন, তখন আরেক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে, পয়গম্বর মুসা, আপনি মনে হয় আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। মুসা নবী বলে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্যই তুর পাহাড়ে যাচ্ছি। ওই ব্যক্তি ডাক দিয়া কয় যে আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, তখন আমার ছোট্ট একটা দরখাস্ত আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবেন। কি দরখাস্ত? ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে অনেক অভাবের মধ্যে রেখেছেন, ছোট্ট একটা ছাপড়ার ঘরের মধ্যে থাকি, পরনে কাপড় আছে ছিঁড়া ফাটা কাপড়, পেটে ক্ষুধা আছে, খাবার নাই। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বচ্ছতা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পত্তির মালিক বানিয়ে দিবেন। মুসা নবী বললেন ঠিক আছে, আমি তোমার কথাটাও আল্লাহ তাআলাকে বলবো। যখন তিনি আরেকটু সামনের দিকে গেলেন, তখন দেখলেন মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু একটা গোশতের টুকরা কথা বলতেছে। ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আপনি মনে হয় আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় যে হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্যই তুর পাহাড়ে যাচ্ছি। ওই ব্যক্তিরা ডাক দিয়া কয়, আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, তখন জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন। দুনিয়ার ৮-১০টা মানুষের মতো আমাকে হাত পা দেন নাই, অঙ্গ প্রত্যঙ্গ দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন কারণটা শুধু জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, আমি তোমার কথাটাও আল্লাহ তাআলাকে বলবো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে আসতেছেন, সর্বপ্রথম ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যে ব্যক্তি বলেছিল যে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, এত সম্পত্তি দিয়েছেন যে আমি সেই সমস্ত সম্পত্তি, আমার সেই সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওরে ভাই, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানা দেন তুমি যখন ওই ব্যক্তির সাথে দেখা করবে, ওই ব্যক্তিকে বলে দিবে ওই ব্যক্তি যেন আমার কৃতজ্ঞতা আদায় করা বন্ধ করে দেয়। যখন থেকে ওই ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করা বন্ধ করে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত নিয়ামত, ওই ব্যক্তির সমস্ত ধন সম্পদ, ওই ব্যক্তির সমস্ত কিছুকে আমি শেষ করে করে তাকে ফকির বানায় দিব। ওই ব্যক্তি এই কথা শুনে ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, ভালো করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই নিয়ামত দিয়েছে, যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ থাক বা না থাক আমার কোনো যায় আসে না। আমি এক মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা বন্ধ করব না। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনের দিকে গেলেন, তখন ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যে ব্যক্তি বলেছিল যে আমি তো মিসকিনি অবস্থায় আছি, ফকিরি অবস্থায় আছি, পেটের মধ্যে খানা আছে, ক্ষুধা আছে, কিন্তু খানা নাই, আল্লাহ তাআলা আমাকে খুব গরিবে হালতে রাখছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন যে তুমি যেন বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওই ব্যক্তি বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে কি দিছে যে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। যখন সে আল্লাহ তাআলার সাথে এরকম উদ্ধতা পোষণ করলো, গরম হয়ে কথা বললো, আল্লাহ তাআলা এক প্রকার বাতাস দিলেন, যে বাতাসের মাধ্যমে তার সেই যেই ছাপ্পার ঘরটা ছিল, সেই ঘরটাকে উড়াই নিয়ে গেল, এবং আল্লাহ তাআলা তাকে কঠিন রোগ দিয়া তাকে সেখানে ফেলে রেখে গেল। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনের দিকে গেলেন, তখন ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যে ব্যক্তি ৮-১০টা মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু কথা বলতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন যাতে করে
জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে বন্ধ করবে তোমাকে দিয়ে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাকে তার কাজের জন্যই বানাইছেন, অন্য কোনো কাজের জন্য বানান নাই। ওই যে ওই ব্যক্তিটা এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে বলে উঠল আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তোমাকে তো ওরকম কোনো কাজের জন্য বানান নাই, বানাইছেনই তোমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে বন্ধ করবে, অর্থাৎ তোমার এক পাশে জান্নাতের আরাম আয়েশ করবে, অন্য পাশে তুমি জাহান্নামের আগুনে তাপ পাবে, এরপরেও তুমি কেন আলহামদুলিল্লাহ বলবে? ওই ব্যক্তিরা ডাক দিয়া কইতেছে যে আমি আলহামদুলিল্লাহ বলছি একটা কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করতেছেন সে কারণটা কি? ওই ব্যক্তি বলতেছে কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার কোনো কাজের জন্য বানান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একমাত্র রবের কাজের জন্যই বানাইছেন। এজন্য আমি রব্বে কারিমের